যেহেতু Redmi Note 14 সিরিজটা চলেই আসছে, তাই Realme কেন বসে থাকবে, তারা তাদের Realme 13 সিরিজের দুইটা স্মার্টফোনকে পুরোপুরি শোকেস করে দিয়েছে। বর্তমানে অনলাইনে এই দুইটা ডিভাইস অনেক বেশি দেখা যাচ্ছে। এর মধ্যে Realme 13 Pro স্মার্টফোনটা এবার Pro Plus এর ফিচারগুলো নিয়ে আসবে, যেমন ধরুন পেরিস্কোপ ক্যামেরা সেন্সর, যেটা কিনা 3x এর, সেটা এবার এই Realme 13 Pro তে পাওয়া যাবে। তো আর কি আহামরি ফিচার থাকছে ফোনটার মধ্যে, সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের কার্ভ অ্যামোলেড ডিসপ্লেকে এবারও ইউজ করতে যাচ্ছে Realme। আর এই 13 Pro স্মার্টফোনটার ডিসপ্লে রেজলিউশন যদি 1.5K হতো তাহলে আরও বেশ কিছুটা শার্প মনে হতো, যেমনটা কিনা Redmi Note 13 Pro স্মার্টফোনটাকে মনে হয়। তবে যাই হোক, কস্ট কাটিং করার জন্য হয়তো Realme সেই Realme 11 Pro স্মার্টফোনটার ডিসপ্লেকে আবারও ইউজ করতে যাচ্ছে। তার পাশাপাশি ডিসপ্লেতে 120 Hz এর রিফ্রেশ রেটটা তো মাখনের মতো কাজ করবে। এইবার Realme 13 Pro স্মার্টফোনটার সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের সেলফিকে দিয়ে দিয়েছে Realme। আর শুধুমাত্র এটাই নয়, সনির নতুন LYT701 সেন্সরকে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে ইউজ করতে যাচ্ছে তারা। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, তার সাথে সনির LYT600 ক্যামেরাকে 3x পেরিস্কোপ জুম লেন্সে ইউজ করেছে Realme। এক কথায় বলতে গেলে ক্যামেরার জন্য মিড বাজেট ক্যাটাগরিতে সেরা স্পেসিফিকেশন নিয়ে আসছে Realme। তো এবার দেখারই পালা যে সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে কতটা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা আউটপুট দিতে পারে Realme 13 Pro মিড বাজেট ক্যাটাগরিতে। এবং বাজেট নিয়ে যেহেতু বলছি, এবারও সেই 30 থেকে 35,000 টাকা বাংলাদেশে আমরা Realme 13 Pro কে পেয়ে যাব। আর ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 20 থেকে 22,000 রুপিতে পাওয়া যাবে এইরকম একটা স্মার্টফোন, যেখানে ক্যামেরা সেগমেন্টটা অনেকটাই ফ্ল্যাগশিপ গ্রেডের। 5000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জিং স্পিড, এমন স্পেসিফিকেশন থাকবে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 40 মিনিটে ফুললি চার্জ করা পসিবল হবে Realme 13 Pro কে। IP65 এর রেটিং, তার পাশাপাশি 8 থেকে 16 জিবি র্যাম ফিজিক্যালি ইউজ করবে Realme এবার, এবং 16 জিবি র্যামের সাথে 16 জিবি র্যামকে যুক্ত করে 32 জিবি র্যামকে ভার্চুয়ালি মনে মনে ইউজ করতে পারবে অনেক নর্মাল কনজিউমার। এবং 256 জিবির UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিও পাওয়া যাবে Realme এই ফোনটায়। আর এমনটা গুঞ্জন উঠেছে যে 512 জিবির একটা ভেরিয়েন্টকেও Realme 13 Pro সিরিজে আমরা পেয়ে যাব। তো যেহেতু এসডি কার্ড ইউজ করার সুবিধা থাকছে না, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকেই 512 জিবির ভেরিয়েন্টটাকে পারচেস করতে পারেন। আর সর্বশেষে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 7S Gen 2 এই নর্মাল আর লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরির চিপসেটকে ইউজ করতে যাচ্ছে Realme। মানে ডিসপ্লে, ক্যামেরা আর অন্যান্য সকল দিক দিয়ে ফাটিয়ে দিয়েছে তারা, তবে চিপসেটগত দিক দিয়ে কিছুটা হলেও আমার মতো কনজিউমাররা হতাশ হবে, বিকজ আমরা সব সময় ফোন কেনার সময় পারফরমেন্সকে সবার বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর প্রসেসর যত ভালো হয়, ফোনের অন্যান্য সকল ফিচারগুলো কিন্তু অত ভালোভাবেই কাজ করে, মানে দ্রুত গতিতে কাজ করে। তো Realme যদি এখানে স্ন্যাপড্রাগন 7 Gen 3 কেও ইউজ করতো তাহলে সবচেয়ে ভালো হতো। তবে যাই হোক, এই স্মার্টফোনটা হয়তো আগস্ট মাসের দিকেই ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল আনঅফিসিয়াল ভাবে অ্যাভেলেবল হয়ে যাবে। তো ফোনটা আসার সাথে সাথেই আমি আপনাদের জানাবো, তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।